এদেশের জনগণ কখনোই জুলাইয়ের সাথে কোন প্রতারণাকে মেনে নেবেন না। আমরা দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে চেয়েছি, আমরা দেশের স্থিতিশীলতা চেয়েছি। জুলাইয়ের আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা সেই খুনি এবং সন্ত্রাসীদেরকে আমরা তাদের বিচার চাই। নতুন বাংলাদেশ ছিল তাদের লক্ষ্য, গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়া, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফপূর্ণ একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা ছিল তাদের লক্ষ্য। দুর্ভাগ্য এই জাতির এত বড় একটি গণঅভ্যুত্থান সংগঠিত হলো নির্বাচনে। বিএনপি কোন ভাবে ক্ষমতায় এসেছেন এই নিয়ে আমাদের কথা আছে। আগামী দিনে এই কথা আমরা হয়তো আরো বলার সুযোগ পাবো। ইতিমধ্যেই বিভিন্ন সেক্টর থেকে বলা শুরু হয়েছে। এরপরও দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনকে মেনে নিয়ে সংসদে গিয়ে বিরোধী দল হিসাবে সেখানে ভূমিকা পালন করছেন। আমরা দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে চেয়েছি, আমরা দেশের স্থিতিশীলতা চেয়েছি। আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে অর্জন, সে অর্জনটাকে নস্যাৎ করার যেন কোনো নতুন চক্রান্ত না হয়, সেই জন্যই আমরা সংসদে ভূমিকা পালন করছি। যে একই নির্বাচনের মাধ্যমে, জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করলেন বিএনপি, একই নির্বাচনের মাধ্যমে যেখানে জুলাইয়ের সংস্কারের জন্য যে গণভোট হলো, সেই গণভোট বিএনপি মেনে নিলেন না, তারা শপথ গ্রহণ করলেন না। এই যে বিএনপির একটা দুঃসাহস, 70% মানুষের সাথে বিএনপি এই যে প্রতারণা, এটা বিএনপির রাজনীতির সবচেয়ে বড় ভুল। এটা আগামী দিনে প্রমাণিত হবে। এদেশের জনগণ কখনোই জুলাইয়ের সাথে কোন প্রতারণাকে মেনে নেবেন না। আমরা আজকে দ্বিতীয় বার্ষিকী আমরা পালন করব। আমাদের প্রধান অতিথি কর্মসূচি ঘোষণা করবেন মাসব্যাপী। আমি এটুকুই বলতে চাই যে অবিলম্বে গণভোটের মাধ্যমে যে জনতার রায়, সেই রায়কে বাস্তবায়ন করার মধ্য দিয়ে এদেশকে সংস্কারের মাধ্যমে, সংবিধান সংস্কারের মাধ্যমে এবং রাষ্ট্রের বিভিন্ন কাঠামোগত সংস্কারের মাধ্যমে আমাদের জুলাইয়ের সাথে যারা জীবন দিয়েছে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ভূমিকা পালন করতে হবে। আমরা চাই অবিলম্বে খুনি এবং সন্ত্রাসী যারা জুলাইয়ের আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা সেই খুনি এবং সন্ত্রাসীদেরকে আমরা তাদের বিচার চাই। নির্বাচনের পরে আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সময় নির্বাচন যে জায়গায় ছিল, অন্তর্বর্তীকালীন সময়ে আমাদের বিচার ব্যবস্থাটা যে জায়গায় ছিল, অন্তর্বর্তীকালীন সময়ের পরে নতুন নির্বাচনী সরকার এই বিচারিক প্রক্রিয়াকে দুর্বল করে ফেলেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, খুনি এবং সন্ত্রাসীদেরকে অবশ্যই, গণহত্যাকারীদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আর জনগণের রায়, এদেশের সংস্কার, সংবিধান সংস্কার এবং রাষ্ট্র সংস্কারকে নিশ্চিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।